তাহলে সিইও দপ্তরের সামনে বিরোধী দলনেতা অর্থাৎ এলওপিকে জুতো দেখানো, কি কিভাবে দেখছেন জিনিসটাকে? না, জিনিসটাকে দেখছি এইভাবেই, এই যে বিএলও যারা জুতো দেখিয়েছে, আজকে তো এটা পরিষ্কার হয়ে গেছে এরা সব তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। নাহলে শুভেন্দু অধিকারীকে জুতো দেখাতে যাবে কেন? আজকে আমরা যে বলছিলাম, এই যে মানুষকে যে হ্যারাস করা হচ্ছিল বারবার, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এই ডকুমেন্টস সেই ডকুমেন্টস, একটা বয়স্ক মানুষকে রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা, এটা যে তৃণমূল কংগ্রেসের একটা চাল ছিল, আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি বলুন তো, যার বাড়িতে যেরকম শিক্ষা, যার পরিবারে যেরকম শিক্ষা, সেসব পরিবার থেকে উঠে আসা এসব লোকজন, যাদের যাদের কোনো শিক্ষা দীক্ষা বলে কিছু নেই। আজকে আমরাও তো রাজনীতি করি, আমি তো, আমার মনে হয় না আজ পর্যন্ত কোনো কাউকে জুতো দেখিয়েছি। আমার বাড়িতে সেই শিক্ষা আমি পাইনি। রাজনীতি মানে হচ্ছে নীতির লড়াই, ব্যক্তিগত লড়াই তো আমার সঙ্গে কারণ নেই। আজকে আমি নয়াডির বুকে রাজনীতি করছি, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই, সিপিএমের কোনো নেতার সঙ্গে আমার ব্যক্তিগত লড়াই নেই। আমার লড়াইটা কিসের? আমার লড়াইটা আদর্শের। আমার লড়াইটা কিসের? আমার লড়াইটা নীতির। তো এইসব বোধ বুদ্ধি যাদের না থাকে, এসব পয়সা দিয়ে চাকরি পাওয়া স্কুলের টিচারেরা, তো এরা জুতো দেখাবে না তো কী দেখাবে? এদের থেকে আপনি কী আশা করেন? তৃণমূলের এই ধরনের কার্যকর্তাদের থেকে আপনি, নেতাদের থেকে আপনি কী আশা করেন? এর থেকে বেশি আপনি আশা করবেন না। এদের শিষ্টাচার যা, তাই এরা সমাজে প্রতিফলন করে। এরা পরিবার থেকে এসব শিখে আসে, এদের দলের মধ্যে এসব শেখানো হয়, একে জুতো দেখা, একে লাথি দেখা।